আমি দৈনিক সংবাদ স্থানীয় একটা পত্রিকা পত্রিকার প্রকাশক সম্পাদক। একটা প্রশ্ন ছিল, যদি বিএনপি কর্তৃক আপনাকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন না দেয়, তাহলে এখানে আপনার আসলে শুনলাম কেউ না কোনো আপনাকে বলছে আপনি স্বতন্ত্র হলেও করবেন, এমনকি আপনার একটা বক্তব্য দেখা আমাকে আমার বাবার মতো হতে হয় কিনা। তার মানে কি আমরা ধরতে পারি আপনি যদি বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত নাও পান, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আপনি কি স্বতন্ত্র কোনো নির্বাচন করবেন? আমার রাজনীতির আদর্শ, আমার রাজনীতির পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই দেশের মানুষের পালস বুঝতেন। তিনি এই দেশের মানুষকে ছেড়ে কোনোদিন কোথাও যান নাই। আমি ছোট মানুষ, আমার দৌড় ছড়াই রাশু করছে। এখানকার মানুষ আমাকে যা বলবে আমি তাই করবো। এখানকার মানুষের সাথে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মনোনয়ন কবে কিনবেন এবং সেটা কিসে দিয়ে মনোনয়ন তো আমি কিনবো না, এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের মনোনয়ন। এই মনোনয়ন যদি ওনারা মনে করেন ওনারা কিনবেন, আমি কিনবো না। এটাকে আপনি সরাই দিকেই জমা দিতে চান নাকি ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকা এরকম কোনো জায়গায় আপনার? সাতকাঙ্গ রামায়ণ পড়ে যদি বলেন সীতাকার বাবা বলেন। দেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে, সেই মব সন্ত্রাসের কারণে নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে কিনা এবং নির্বাচন নিয়ে এই শঙ্কা আছে কিনা এই মব সন্ত্রাসের কারণে? নিশ্চয় নির্বাচন নিয়ে ভীষণ রকম শঙ্কা আছে। নির্বাচনের আগে যখন প্রচার প্রচারণা চলবে, তখন নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত মব সন্ত্রাসের ভয় যেমন আছে, একই সঙ্গে অবৈধ অস্ত্র যেটা থানা লুট করে বিভিন্ন মানুষের হাতে চলে গেছে, সেগুলোর কি অবস্থা, সেগুলো উদ্ধারে কিছু করা হয়নি। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রার্থীরা অস্ত্রের আবেদন করলে তিনি অস্ত্র দেবেন। মানে এটা মনে হচ্ছে যেন মদকে একরকম লিগালাইজ করার একটা চেষ্টা, মদকে বৈধতা এবং আইনগত ভিত্তি দেবার একটা চেষ্টা এই সরকারের মধ্যে লক্ষ্য করি। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আমার ভরসা আমার মানুষ যদি থাকে, আমার মিডিয়ার ভাইরা আমার অনেক বড় শক্তি। আমি জানি নির্বাচনের দিন আপনারা সকলেই মাঠে থাকবেন। যেখানে এতটুকু অনিয়ম হবে মনে করছেন বা হচ্ছে বলে আপনাদের ধারণা, আমাকে সাথে সাথে জানাবেন, অন্যান্য প্রার্থীদেরকে আপনারা জানাবেন। এবং আপনাদের হাতে যে মোবাইল টেলিফোনটি আছে কিংবা যেই ক্যামেরাটি আছে, তার চেয়ে শক্তিশালী আর কোনো অস্ত্র নাই। এটাকে সঠিকভাবে আপনারা যদি ব্যবহার করেন, আমার মনে হয় না যে দুষ্কৃতিকারীরা নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করতে পারে। আমরা এখন এই কিছুদিন আগে দেখতে পারলাম যে বিএনপির এক মনোনয়ন এই প্রার্থী নির্বাচন থেকে সরে আসছে, তো নিজেদের নিরাপত্তা ঝুঁকি মনে করে। তো আপনি এটা কিভাবে দেখছেন, যে আপনি মনে করছেন? আমি তো একটা কথা বলেছি যে হেফাজতের মানুষ হচ্ছেন আল্লাহ। যদি আমার এতগুলো ভাই, আজকে আপনারা দেখেছেন যে পুরো মাঠ ভেঙে পড়েছে মানুষের, তারা যদি কেউ আমার নিরাপত্তা দিতে না পারে, এতজন ভাই আমার নিরাপত্তা আমাকে দিতে না পারে, আমাকে আমার ভাগ্য মেনে নিতে হবে। এবং আমি মনে করি সেটাই আল্লাহ আমার জন্য ফয়সালা রেখেছেন, ওটাই উত্তম ফয়সালা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখন কিন্তু এই জায়গাটি ত্যাগ করছেন এবং তারা ঘোষণা দিয়েছেন জুম্মার নামাজের পরপর কিন্তু তারা আবার ঠিক রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং তারা শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু তারা রাজধানীর শাহবাগ মোড় ব্লকেট করে রাখবেন। দর্শক, দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল সাধারণ জনগণ কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচি করেছে। দর্শক, দেখতে পাচ্ছিলাম ঠিক গত রাতে কিন্তু ডেইলি স্টার সহ প্রথম আলো পত্রিকায় বিক্ষুব্ধ জনগণ আগুন দেয়, যদিও
এটি একটি দুর্ঘটনা ছিল দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি। এর পরপরই কিন্তু ঠিক রাজধানীর আরো বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়। এর পরপরই কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক গত রাতে কিন্তু ধানমন্ডির 32 নম্বরে কিন্তু বুলডোজার নিয়ে ছাত্র জনতা কিন্তু সেখানে তাদের কর্মসূচি পালন করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক রাজধানীর শাহবাগ মোড়ে তারা কিন্তু এই মুহূর্তে জুম্মার নামাজ, যেহেতু আজকে শুক্রবার, তারা কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে এখন কিন্তু আন্দোলনকারী বিক্ষুব্ধ জনগণ তারা কিন্তু এই মুহূর্তে ঠিক জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু তারা সাময়িক সময়ের জন্য তাদের আন্দোলনটি বন্ধ রেখেছে এবং এর পরপর কিন্তু নামাজ শেষে তারা কিন্তু আবার এখানে শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং দিনভর তাদের কিন্তু অবস্থানের ঘোষণা তারা ইতিমধ্যেই দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক রাজধানীর শাহবাগ মোড় থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক রাজধানীর শাহবাগ মোড়ে দর্শক আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ঠিক এই রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তার উপরেই তারা কিন্তু জুমার সালাত আদায় করবে এই লক্ষ্যে কিন্তু এখানে তারা বিভিন্ন লাইনে জড়ো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু আন্দোলন শেষে স্থান ত্যাগ না করে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক শাহবাগ মোড়ে এই রাস্তায় বসেই কিন্তু তারা জুমার সালাত আদায় করবেন এই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলিম জনতা তারা কিন্তু এখন এই মুহূর্তে ঠিক রাজধানীর শাহবাগ মোড়ে তারা কিন্তু ঠিক রাস্তায় নামাজের লাইনে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তারা কিন্তু এখন এই আন্দোলন করার জায়গায় অর্থাৎ শাহবাগ মোড়েই তারা কিন্তু সালাতের জন্য কাতার দিয়ে দাঁড়িয়েছে এবং এখানেই কিন্তু তারা আজকে ঠিক জুম্মার সালাতটি আদায় করবেন। দর্শক দেখছেন রাস্তায় কিন্তু জুমার সালাত আদায় করছেন ঠিক আন্দোলনকারী জনতা এবং তারা কিন্তু এই মুহূর্তে ঠিক রাজধানীর শাহবাগ মোড়েই কিন্তু তারা জুমার সালাত আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন কাতার দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়াচ্ছেন। তারা কিন্তু আন্দোলনের জায়গা ত্যাগ না করে ঠিক রাস্তায় কিন্তু মেইন রাস্তায় তারা কিন্তু আসলে এই মুহূর্তে জুমার সালাত আদায় করার লক্ষ্যে তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে।